স্বৈরাচার হয় নাই, কারণ 17 বছর লুটি গাড়ি খাই স্বৈরাচার আব্বা হয়েছে। বিএনপি কিছুই নেই, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। বিএনপি ক্ষমতা আইব 5 বছরের জন্য, 5 বছরের জন্য আইব গণতন্ত্রের ধারায়। এই ধারা শেষ হইব, আবার ইলেকশন হইব, আবার যে আসবে। আচ্ছা, তখন আর লুটপাটের সুযোগ থাকবে না, স্বৈরাচারী করার সুযোগ থাকবে না। আপনাদের আওয়ামী লীগ যে স্বৈরাচারটা হয়েছে, আপনি এখন যে লাইনে কথা বলতেছেন, কিছুক্ষণ আগে আপনি আক্রমণও করলেন, থাবাও দিলেন, আপনি এইভাবে কথা বলেন। আমি আক্রমণ করছি, থামাও দিছি। আপনার মতো স্বৈরাচারদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। আমরা ছাড় দেবো না, দেবো না আমরা ছাড়, স্বৈরাচার। আচ্ছা, আপনি কোন আসার? আপনি কোন আসার? আমরা সুশীল? হ্যাঁ। এই তো মারা গেছে মেলা আগে। আমরা নিরপেক্ষ। আমরা নিরপেক্ষ। দেশে যে লুটতরা চলতেছে, ডাকাতি চলতেছে, এই ব্যাপারে আপনার অভিমত কি? এই ব্যাপারে আপনারা এটা সাপোর্ট করতেছেন যে বিএনপির উপরে বদনামটা জমার লাগে, উপদেষ্টার উপরে বদনামটা দেওয়ার জন্য। এটা আমরা খুব ভালো করে জানি, এটা তো জনগণ ভালো করে বুঝে। আপনারা অনেক শিক্ষা দিচ্ছেন 17 বছর ধরে, আর শিক্ষা দেওয়া লাগবে না। যেগুলো শিক্ষা দিচ্ছেন এগুলো আপনারা ফিরে পাবেন, এক সুরা নষ্ট হবে না। উল্টা পরিণাম। মানে আপনি প্রতিশোধের রাজনীতি করতে চান? নো প্রতিশোধ। আওয়ামী লীগ খারাপ করছে, তার প্রতিশোধ আপনি নিবেন না চান? আপনারা দেখবেন যে বিএনপি খারাপ করতেছে, এটার জন্য আপনার শরীর জ্বলবে। এই জলটা মনে করেন যে তো আপনি অন্য দলের কোন লোকে কথা বললে তারা থাবান সমান কেন, তার গায়ে আক্রমণ করেন কেন? আমি কাউকে ঠাপাইছি না, কাউকে সবাইছি না, আমি দালালদেরকে ধরতে চাই। দালাল দেশে কারা? দালাল